রবীন্দ্র জাদেজাকে বাদ রাখার কোনো মানে বুঝলাম না। রবীন্দ্র জাদেজা কোনো ইনজুরি হয়নি, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সেঞ্চুরি মেরে দিয়েছে। তো এরকম একটা বড় খেলোয়াড় আমাদের স্যার জাদেজা অবশ্যই অস্ট্রেলিয়ার সঙ্গে খেলায় থাকা লাগছিল, কারণ ওয়ানডে ক্রিকেট খেলায় মিডল অর্ডার এক্সপিরিয়েন্সের প্লেয়ার্স এর দরকার ছিল। তিনি সুন্দর স্পিনও মেরে দিতে পারতো। বন্ধুরা, এই নিয়ে কিছু আলোচনা করব, তো আশা করছি পুরো ভিডিও দেখবেন। মানে রবীন্দ্র জাদেজাকে নিয়ে সিলেক্টর আজিজ আগারকার কিছু মন্তব্য জানান, যেখানে তিনি বলেন এই সিদ্ধান্তটি সম্পূর্ণ কৌশলগত। জাদেজার ফর্ম বা ভবিষ্যৎ নিয়ে কোনো প্রশ্ন নয়। শনিবার বিসিসিআই ঘোষিত দলে ঋষভ পান্ট ও হার্দিক পান্ডিয়া চোটের কারণে অনুপস্থিত, আর বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছে। ধ্রুব জুরেলকে 3 ম্যাচের জন্য ব্যাকআপ উইকেট কিপার হিসেবে সঞ্জু স্যামসনের আগে বেছে নেওয়া হয়েছে। সবচেয়ে বড় আলোচনার বিষয় হলো রবীন্দ্র জাদেজাকে বাদ দেওয়া, যা ভক্তদের মাঝে এক প্রবল প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তবে সিরিজটি অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হয় আগারকার জানান যে দলে ভারসাম্য ও কন্ডিশন অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার মধ্যে টিম ম্যানেজমেন্ট কেবল একজন লেফটি স্পিনার নিয়ে খেলতে চেয়েছে। সেখানে ওয়াশিংটন সুন্দরকে বেছে নেওয়া হয়েছে তার ব্যাটিং গভীরতা ও কুলদীপ যাদবের লেগ স্পিনের বৈচিত্র্যের কারণে। আজিজ আগারকার সংবাদ সম্মেলনে বলেন, এই মুহূর্তে আমরা কেবল একজন বাঁ হাতের স্পিনারকেই নিতে পেরেছি অস্ট্রেলিয়ার সিরিজের জন্য। দুইজনকে ফিট করা সম্ভব হয়নি। রবীন্দ্র জাদেজা আমাদের পরিকল্পনায় পুরোপুরি আছেন। সবাই জানে তিনি কতটা দক্ষ একজন অলরাউন্ডার এবং দুর্দান্ত ফিল্ডার। তিনি আরো বলেন, এই ছোট সিরিজের জন্য কুলদীপ এবং ওয়াশিংটন সুন্দরকে নিয়ে ভারসাম্য বজায় রাখতে চেয়েছেন। বাকি রবীন্দ্র জাদেজা বিশেষ করে 2027 ওয়ার্ল্ড কাপের জন্য পরিকল্পনায় রাখা হয়েছে। তিনি বলেন, এটি একটা ছোট সিরিজ, সবার জন্য জায়গা করা যায় না। জাদেজার মান নিয়ে কোনো প্রশ্ন নেই, তিনি ভবিষ্যতের পরিকল্পনায় পুরোপুরি আছেন। তো বন্ধুরা, এরকম ক্রিকেট নিউজের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো।